নমস্কার। শ্রী শ্রী চণ্ডীর অর্গলা স্তোত্রমের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্লোক আজকে আমরা জানব। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমোস্তুতে। মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। महिषासुर निर्नाशी भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। তো আজকে আমরা 2, 3 এবং 4 নম্বর শ্লোক উচ্চারণ করলাম। এর উচ্চারণ কিভাবে করলাম দেখি। জয়ন্তী, জয়ন্তী দীর্ঘ, জয়ন্তী মঙ্গলা, লাতে জোর দিচ্ছি, আকার আছে। মঙ্গলা কালী সবই দীর্ঘ, কালী ভদ্রকালী ভা ভা ভদ্র ভদ্র ভদ্রকাল ভয়ের পরে দয়ের আঘাত নেব, ভদ্র ভদ্রকালী কপালিনী কপালিনী, লিটা হর্ষ রাখছি, নিটা দীর্ঘ রাখছি। দুর্গা শিবা, দুর্গা দু হর্ষ আছে, তারপরে গাটা দীর্ঘ আছে, মধ্যখানে রেফের জন্য অর্ধেক রা। দুর্গা শিবা শি শি তালবর্ষা। দুর্গা শিবাক, শিবাক বা উচ্চারণ করার পর কয়ের আঘাত নেব। শিবাক ক্ষমা ধাত্রী ধা ধাত্রী, ধায়ের পরে তয়ের আঘাত নিয়ে তয়রা ফলাটা উচ্চারণ করব। ধাত্রী স্বাহা, স্বা সাহা বলবো না, স্বা স্বা ওয়া, দাঁত ঠোঁটে এসে লাগবে। স্বাহা স্বাহা স্বাধা, এই স্বাহা হা বলার পরে আবার একটা দন্তস্বয়ের আঘাত নেব। স্বাহা স্বাহা স্বাধা নমোস্তুতে। নমো দীর্ঘ করে, তারপরে অবগ্রহ আছে, নমোস দন্তস্বয়ের আঘাতটা চলে আসবে, নমোস্তুতে। মধুকৈটব, এবার 3 নম্বর শ্লোকটা আমরা পড়ছি। মধু, মা, মধু বলবো না, মা বলবো, মা। মধু কৈটব বিদ্ধাও, বিদ বিয়ের পরে দয়ের আঘাত আসবে, বিদ ধাউসি, ধয়ে বয়ে অনস্বরটা এখানে আমরা আও এরকম উচ্চারণ করব। মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ। বিধাত্রী, বিধাত ধায়ের পরে তয়ের মতো একটা আঘাত চলে আসে, কিন্তু এখানে আঘাত হবে না। বিধাতৃ বরদে, বিধাতৃ বিধাতৃ, রু রিকে রু উচ্চারণ করা হয়। বিধাতৃ বরদে নমঃ। রূপং দেহি, রূপং দে এখানে অনস্বরটা ন, দন্তন ন। রূপং দেহি, রূপং ন অর্ধেক ন। রূপং দেহি জয়ং দেহি যশো, ইয়াশো যশো বলবো না কিন্তু, ইয়া ইয়াশো দেহি দিশো জহি। দেহিদ, হিয়ের পরে একটা দয়ের আঘাত নেব, দেহিদ এইভাবে বলবো। দেহিদ দিশো, দি দি আছে, দিবি দয়ে বয়ে আছে, তাহলে দিশো দিশো শো মূর্ধন্য স, দিশো জহি। মহিষাসুর, মহি মহিষা মূর্ধন্য স, মহিষাসুর নির্না, নির না দন্তন্য আছে, আবার মূর্ধন্য আছে, দুটোকে আলাদা করে বোঝাবো। নির্নাশী ভক্তানাম সুখদে নমঃ। ভক্তা নাম সুখদে নমঃ। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। দ্বি এই জায়গাটা খুব ভালো করে উচ্চারণ করব। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো, দি দয়ে বয়ে দ্বিষো মূর্ধন্য স, দ্বিষো জহি এইভাবে। তাহলে আর একবার পড়ি। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমোস্তুতে। মধুকৈটব বিধ্বংসী বিধাতৃ বরদে নমঃ। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। महिषासुर निर्नाशी भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। এই 3টি শ্লোকের অর্থ হলো,
হে দেবী, তুমি জয়ন্তী, মঙ্গলা, কালী, ভদ্রকালী, কপালিনী, দুর্গা, শিবা, ক্ষমা, ধাত্রী, স্বাহা, তাই তোমাকে নমস্কার করি। হে মধু ও কৈটভ নাশিনী, হে ব্রহ্মবরদায়িনী, তোমাকে নমস্কার করি। স্বাধা অর্থাৎ পিতৃতোষিনী, আমাকে রূপ দাও, যশ দাও, জয় দাও, যশ দাও, এবং আমার শত্রু যে ষড়রিপু আছে তাদেরকে নাশ করো। হে মহিষাসুর নাশিনী, হে ভক্তগণের সুখদায়িনী, তোমাকে নমস্কার। তুমি আমায় রূপ দাও, জয় দাও, যশ দাও, এবং আমার শত্রু বিনাশ করো। আজকে আমরা 2, 3, 4 নম্বর শ্লোক পড়লাম, তার উচ্চারণ করলাম, মানে জানলাম। শ্রী 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 চণ্ডী পাঠের যে আর্গলা স্তোত্রম রয়েছে, সেই আর্গলা স্তোত্রমের 2, 3 এবং 4 নম্বর শ্লোক। আমি সন্তু অধিকারী আপনাদের সঙ্গে আছি, আমি থাকবো। আজকে এখানেই রাখছি। নমস্কার।